ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর চতুর্থ অধ্যায় চুক্তি বাতিল সম্পর্কে, যেখানে ধারা সন্নিবেশিত আছে 35 থেকে 38 পর্যন্ত। ধারা 35, বিচারপূর্বক যখন বাতিল করা যায়। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তাহা বাতিল করিবার জন্য মামলা দায়ের করিতে পারে এবং আদালত নিম্নলিখিত যে কোনো ব্যাপারে বিচারপূর্বক চুক্তি বাতিল করিতে পারে। ক, যেখানে চুক্তিটি বাতিলযোগ্য কিংবা বাদী কর্তৃক অবসানযোগ্য। খ, যেখানে আপাতত দৃশ্যমান নহে এমন কারণে চুক্তি অবৈধ এবং বাদীর চাইতে বিবাদীকেই দায়ী করা যায় বেশি। গ, যেখানে একটি বিক্রয় চুক্তি অথবা একটি ইজারা গ্রহণের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি প্রদান করা হয়েছে এবং ক্রেতা বা ইজারা গ্রহীতা ক্রয়মূল্য বা অপরাপর অর্থ পরিশোধে ব্যর্থ হইয়াছে, যাহা আদালত তাহাকে পরিশোধ করিবার নির্দেশ দিয়াছে। যখন বিষয়বস্তু ক্রেতা বা ইজারা গ্রহীতার দখলাধীন থাকে এবং ঐরূপ দখলকারী হিসাবে গৃহীত খাজনা ও লাভ বিক্রেতা বা ইজারাদার দাতাকে প্রদান করিবার জন্য আদালত নির্দেশ প্রদান করিতে পারেন। একই ক্ষেত্রে আদালত সেই মামলায় আদেশের মাধ্যমে যাহাতে ডিক্রি প্রদান করা হইয়াছিল কিন্তু তদনুসারে কাজ করা হয় নাই, হয় কর্তব্য অবহেলাকারী পক্ষের বেলায় অথবা সম্পূর্ণ চুক্তি মামলা ন্যায় বিচারের আবশ্যকতা অনুসারে বাতিল করিয়া দিতে পারে। উদাহরণ সমূহ। ক, উপধারার উদাহরণ। ক, একটি মাঠ খ এর নিকট বিক্রয় করিল। মাঠের উপর দিয়া যাতায়াত করিবার অধিকার সম্পর্কে ক এর সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু তাহা সে খ এর কাছে গোপন করিল। খ, চুক্তি বাতিল করিবার লইবার অধিকারী। খ, উপধারার উদাহরণ। ক, একজন কৌশলী, তাহার মক্কেল একজন হিন্দু বিধবা। খ কে খ এর পাওনাদারদের প্রতারণা করিবার উদ্দেশ্যে সম্পত্তি তাহার নামে হস্তান্তর করিতে প্ররোচিত করিল। এখানে পক্ষগণ সমভাবে দোষী নহে এবং খ হস্তান্তরের দলিল বাতিল করিয়া লইবার অধিকারী। ধারা 36, ভুলের জন্য রদ। শুধু ভুলের জন্য বিচারপূর্বক একটি লিখিত চুক্তি রদ করা যায় না, যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হইতেছে সেই পক্ষকে উল্লেখযোগ্যভাবে চুক্তি না হওয়ার অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। ধারা 37, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আনীত মামলায় সংশ্লিষ্ট চুক্তির রদের জন্য বিকল্প প্রার্থনা। একটি লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী বিকল্প হিসাবে প্রার্থনা জানাইতে পারেন যে যদি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায় তবে তাহা রদ করা হোক এবং বিলুপ্ত হিসাবে ত্যাগ করা হোক, এবং আদালত যদি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করিতে অস্বীকার করে তবে তাহা রদ করিবার এবং তদনুযায়ী ত্যাগ করিবার নির্দেশ প্রদান করিতে পারে। ধারা 38, আদালত রদকারী পক্ষকে তদন্ত করিবার জন্য নির্দেশ দান করিতে পারেন। যেই পক্ষকে তেমন প্রতিকার মঞ্জুর করা হয় সেই চুক্তি রদ করিবার রায় প্রদানের বেলায় আদালত সেই পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। ধন্যবাদ।